নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য প্লিজ ফরওয়ার্ড দেখো। তার সাথে টেবল জেনারেটিং হলাম মনে রাখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকে চলো, এখান থেকে তিনটে কার্ড নেবো, দেখে নেবো আজকে সার্বিকভাবে তোমাদের উপরে কি আশীর্বাদ, কি বার্তা আসছে। আজকে সার্বিকভাবে তোমাদের উপরে কি বার্তা, কি আশীর্বাদ আসছে। প্রথমে দেখে নেবো তোমাদের শরীরের উপরে কি আশীর্বাদ বা বার্তা আছে, তারপর তোমাদের কর্ম দেখে নেবো, তারপর তোমাদের সম্পর্ক দেখে নেবো। তো চলো দেখে নি যে সার্বিকভাবে তোমার এবং তোমার পার্টনারের উপরে মায়ের কি আশীর্বাদ বা বার্তা আছে। প্রথমে দেখে নেবো তোমাদের শরীর নিয়ে কি বক্তব্য। একটু নিজেকে হিল করো, একটু নিজেকে ক্লিন করো। এখানে হয়তো অনেকে আছো যাদের মনে অনেক কিছু চলছে, সেগুলো তারা ভালো করে ব্যক্ত করতে পারছো না। এখানে শারীরিক সমস্যা যদি আমি বলি, তো অতি অবশ্যই বলবো এখানে কারোর খুব ঘুম কম হচ্ছে, ঠিক আছে। মনে খুব অস্থির ভাব আছে। এখানে শরীরের থেকে কারোর মন খুব ডিস্টার্ব। অনেক কিছু কথা আছে বলার, সেগুলো হয়তো গুছিয়ে বলা হচ্ছে না, তাহলে কি আমাদের মনের মধ্যে তোলপাড় চলে। তো এরম কেউ আছে, ঠিক আছে। কারো থ্রোট চক্র ভীষণ ভাবে ব্লক হয়েছে, সেখানে অতি অবশ্যই দরকার থ্রোট চক্রকে ওপেন করা। থ্রোট চক্র ব্লক হওয়া মানে এরম নয় যে প্রেমের কথাবার্তা হবে না, একদমই এরম ভাবার দরকার নেই। থ্রোট চক্র ব্লক হলে জানবে নানা রকম সমস্যা হতে পারে। শারীরিক সমস্যার মধ্যে থাইরয়েড হতে পারে, টনসিলের সমস্যা হতে পারে, যে কোনো গলার সমস্যা হতে পারে, বারবার কথা বলতে যাওয়া নিয়ে কথা আটকে যাওয়ার সমস্যা হতে পারে, ঠিক আছে। আবার এখানে গলা ব্যথা, কিছু না কিছু ভাবে ইনফেকশন হয়ে যাওয়া, এগুলো সব হতে পারে, যেগুলো আমরা শারীরিক ভাবে ফেস করি। আর যদি বলি যে 50-তে যেটা হতে পারে, সবকিছু ব্লক হয়ে যেতে পারে, কাজের যোগাযোগ, অন্যান্য সম্পর্কগুলো নষ্ট হতে শুরু করে। তো থ্রোট চক্রকে নিশ্চয়ই ওপেন করার চেষ্টা করো, ব্যালেন্স করার চেষ্টা করো। আর যাকে তুমি ভালোবাসো, মানে অতি অবশ্যই ঈশ্বরের কথাই বলছি, তার কাছে মনে সবকিছু বলে দাও। আর কারোর কাছে না বলতে পারো, তার কাছে তো বলা যায়। তার কাছ সঙ্গে মানে তুমি কথা বলো, কানেক্ট করো, তাকে সবকিছু বলে দাও। সেখান থেকে তুমি অনেকটা রিলিফ পাবে, ঠিক আছে। এখানে প্রয়োজন হচ্ছে যার ভেতরে অস্থিরতা কাজ করছে, প্রেশারের সমস্যা কারোর হতে পারে, কারোর প্রেশারের সমস্যা হতে পারে, কারোর কাঁধে ব্যথা যন্ত্রণা ঘাড় থেকে, সেটা হতে পারে। তো এখানে অতি অবশ্যই তোমাদের সেগুলোকে রিলিজ করার প্রয়োজন, একটুখানি নিজেকে রিলিফ দেওয়ার প্রয়োজন। আর দরকার হচ্ছে একটু নিজেকে হিল করা, ঠিক আছে। শরীরের দিকে আমি এটুকুই পেলাম, না সেরকম ভাবে এমন কিছু বলার নেই, কিন্তু এটুকুই আগে ঠিক করে ফেলো, সেটাও দরকার আছে। চলো দেখে নি এবার তোমাদের কর্মের জায়গায় কি আসছে। তোমাদের কর্মের জায়গায় মায়ের বার্তা বা কি ব্লেসিং ঈশ্বরের তরফ থেকে। এখানে তোমাদের কর্মের জায়গায় কিন্তু গুড লাকের কার্ড এসছে, ঠিক আছে। এই কার্ডটা বুঝতেই পারছো বেশ কিছুদিন ধরে আসছে, গুড লাকের কার্ডটা। তো কিছু না কিছু তো কারোকে না কারোকে তো বলতে চাইছে, মানে কারোর তো একটা গুড লাক আসছে। তো যারই আসুক ক্লেম করো সবাই, মন থেকে চাইতেও সবাই ভালো থাকে। তো এখানে দেখো, এখানে মহাদেবের বক্তব্য, যদি কর্মের জায়গায় তুমি যা যা এফোর্ট দিচ্ছ, সেটা তুমি ঠিক সময় পাবে। সব যে আজকেই পেয়ে যাবে, এক্ষুনি পেয়ে যাবে, সেটা হয়তো হয় না। কিন্তু অনেকে এখানে হয়তো কোনো কাজ আটকে আছে, সেটা হয়ে যাবে। কেউ হয়তো প্রমোশন পাওয়ার ছিল, সে পেয়ে যেতে পারে। বা কারোর হয়তো কোনো কিছু অফিসে কোনো সমস্যা ছিল বা ব্যবসার জায়গার সমস্যা ছিল, সেটা মিটে যেতে পারে। কেউ কোথাও ইনভেস্ট করছিল, সেখান থেকে হয়তো সে কিছু না কিছু ভাবে লাভবান হবে, ঠিক আছে। বা কোনো একটা জায়গা খুঁজছিল যেখান থেকে তার আর্নিংটা হবে, সেখানটা দরজাটা খুলবে। কার কিভাবে হবে সেটা বলা অসম্ভব, কিন্তু এখানে কারুর না কারুর কাজের জায়গায় ভীষণ ভালো কিছু হতে চলেছে। তোমরা তোমাদের মতন ক্লেম করো, আর সৎ পথে থেকে যদি এফোর্ট দাও, তো ডেফিনেটলি হবে। সে আজ কাল যবেই হোক না কেন, নিশ্চয়ই হবে। চলো দেখিনি সম্পর্ক নিয়ে কি বলছে। সম্পর্কের জায়গায় তোমাদের কোনো মিরাকেল ঘটতে চলেছে, ঠিক আছে। এখানে সম্পর্কের জায়গায় কিছু না কিছু ব্লেসিং আসতে চলেছে। সম্পর্কে তোমরা ব্যালেন্স করতে চলেছো, সম্পর্কে অনেক কিছু ভালো হতে চলেছে। হ্যাঁ, তার জন্য অতি অবশ্যই দরকার হচ্ছে নিজেদেরকে একটু এফোর্ট দেওয়া এবং নিজেদেরকে একে অপরকে বোঝা, সেটা ভীষণ দরকার। শুধু শুধু তো ম্যাজিক হবে না।
তো এখানে তোমাদের বিশ্বাস রাখতে হবে, একে অপরকে সঙ্গ দিতে হবে, সাপোর্ট করতে হবে, সেখান থেকে তোমরা কিছু না কিছু ভাবে অবশ্যই ভালো পাবে। তো সার্বিকভাবে যদি বলি যে তোমাদের শরীর কিরম যাবে, এখানে শারীরিক দিক থেকে কেউ মন থেকে খুব অস্থির হয়ে আছে, চক্রগুলোকে ব্যালেন্স করার দরকার আছে। যেখানে বিশ্বাস করো সেখানে তোমার কষ্ট দুঃখ গুলো বলো, মনটাকে খালি করার চেষ্টা করো, ঠিক আছে? নিজেদেরকে হিল করো। কর্মের জায়গাটা তো ভীষণই ভালো এসেছে, কর্মের জায়গায় কিছু না কিছু ভালো তোমাদের সবার সাথেই ঘটবে। আর যারা পড়াশোনা নিয়ে ভাবছো তাদেরকেও এই কার্ডটা থেকেই বলবো যে অতি অবশ্যই যেটা ভাবছো বা করছো বা হয়তো কোনো পরীক্ষা দিয়েছো চাকরি, সেখান থেকে কোনো ভালো খবর নিশ্চয়ই তোমরা পাবে। আর সম্পর্কের জায়গায় তোমাদের কিছু ভালো পরিবর্তন হতে চলেছে। তবে সেই পরিবর্তনটাকে আনতে গেলে তোমাদের নিজেদের মধ্যে কিছু পরিবর্তন আনতে হবে, নিজেদেরকে এফোর্ট দিতে হবে, একে অপরকে সাপোর্ট করতে হবে। আর যেখানে বিশ্বাস করো সেখানে নিজেকে অতি অবশ্যই সমর্পণ বা সমর্পিত করতে হবে। এগুলো ক্লেম করো। কার কোন ভাবে কোন আশীর্বাদ কিভাবে কাজে লেগে যায় সেগুলো আমরা বলতে পারি না, কিন্তু আশীর্বাদ যখনই আসুক না কেন জীবনে সেটা কিন্তু কাজে লাগার, ঠিক লেগে যায় যেখানে যখন কাজে লাগার। আর সেটাকে ক্লেম করো, যেন আশীর্বাদ দরকার, ভীষণ ভাবে দরকার চলার পথে। তো আজকে তো এই পর্যন্তই। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।